এই সেই ভৈরব নদী দেখতে পাচ্ছেন। এখানেই কবি ভারত থেকে গরু গাড়ি চড়ে মেঠো পথ ধরে তার সপরিবারকে নিয়ে এই 1926-27 সালের দিকে মহিম বাবুর আমন্ত্রণে চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার কারপাশডাঙ্গায় অবস্থান করে। এই সেই ভৈরব নদ আপনারা দেখতে পাচ্ছেন, যা কবির স্মৃতি বিজড়িত জায়গা। প্রতি বছর মে মাসের শেষের দিকে কবির জন্ম জয়ন্তী উপলক্ষে নজরুল মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এই চারচালা কুড়িঘর থেকে শুরু হয়। আপনারা পারলে 2 দিন ব্যাপী এই মেলায় আসতে পারেন। ইতিমধ্যে আমরা চলে আসছি সেই কাজী নজরুল ইসলামের আটচালা কুড়িঘর। এই যে তার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, আর এই দেখেন রোড, এই রোড এটা চলে গেল তারপর জায়গার দিকে, আর এই একটা রোড এটা চলে গেল মুজিবনগর দিকে। এই রাস্তায় কাজী নজরুল ইসলাম কত চলাফেরা করছেন তার পায়ের চিহ্ন এই রাস্তায় আছে। এখন আপনাদের আস্তে আস্তে ভিতরে ঢুকবো, পর্যায়ক্রমে সব কিছু দেখাবো, তাহলে সামনের দিকে আগানো যায়। কাজী নজরুল ইসলাম এখানে বসে তার পাশে যে নদী আছে এখানে তিনি লিখছিলেন, কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়ে। আর লিখছিলেন, কলসি ভেসে গেল সেই কথাটা। এই দেখেন এখানে লেখা আছে যে কবির স্মরণে আমার কলসি গেল লেলো। জাতীয় কবি নজরুল ইসলাম কারপাশডাঙ্গায় অবস্থানকালে এইখানে নিমতলায় বসে কবিতা ও গান রচনা করেন। কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়ে। তার স্মৃতি ফলক এখানে রাখা হয়েছে, যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এই সেই স্মৃতি বিজড়িত কাজী নজরুল ইসলামের সেই ভৈরব নদী দেখতে পাচ্ছেন। এই নদী হতে এই যে এইদিকে পশ্চিম দিক, এই দিক থেকে কাজী নজরুল ইসলাম এই দিক থেকে আসে, আর এই ঘাটে এই দিক থেকে উনি ওঠে। এই সেই ভৈরব নদী। উনি 2 বার এখানে আসছিল, আর আসার পরে এই ভৈরব নদীর প্রেমে উনি পড়ে যায়। তখনকার সময় নজরুল এই ঘাট, এটা পরে হয়েছে পুরাতন এই ঘাট, এই যে ঘাট, এই ঘাটে উনি বসতেন। আর তখনকার সময় এখানকার খ্রিস্টানের আদিবাসী লোক সংখ্যা বেশি, ওই পারের লোক এই পারের লোক যাতায়াত করতো নৌকা করে, আর মেয়েরা কাঁধে কলসি নিয়ে আসতো, সেই সব জিনিসগুলো দেখতো। আর নৌকা নিয়ে মাঝিরা মাছ মারতো। এইসব প্রাকৃতিক সিনারি সৌন্দর্য তার কাছে খুব ভালো লাগতো, তাই নিরিবিলি এই জায়গাটা উনি বেছে নিয়েছিলেন। আর প্রাকৃতিক সৌন্দর্য উনি খুব ভালোবাসতো, এই জন্য প্রকৃতির মাঝে নিরিবিলি উনি থাকা বেশি পছন্দ করতো। আর এই দেখেন সেই জায়গা, এই যে সেই জায়গা দেখুন, এই জায়গাটা দেখাচ্ছি। এখানেই বসে কবি গান কবিতা সমস্ত কিছু আবৃত্তি করত। একদিন কোনো এক সময় তিনি যখন লক্ষ্য করে দেখলো যে উপরে একটা গাছ ছিল, ঝাউ গাছ, এই ঝাউ গাছের উপর দিয়ে টিয়া পাখির বাসা করছিল, আর একটা গোখরা সাপ ওই বাচ্চা খাওয়ার জন্য উপরে উঠতেছিল। আর এখানকার স্থানীয় ছেলেপিলে ওই সাপটা মারার জন্য লাঠি নিয়ে আঘাত করে। তাই কবি তাদের প্রতি রাগান্বিত হয়ে এই গোখরা নামের এই কবিতাটা উনি লেখেন। এই সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই বসে তিনি শিলরানী আর আভারানী সরকারকে নজরুলের গান শেখাইতেন। সেই গান কলকাতা ইথারে বাথারে রেডিও প্রচারে আমরা শুনতে পেতাম। এখান থেকেই তালিম নেয় নজরুলের হাত থেকে এই সেই কণ্ঠশিল্পী 2 জন, যা ইতিমধ্যে আপনার জায়গা দেখতে পারলেন। নজরুলের সেই স্মৃতি বিজড়িত এই চার্চ অফ বাংলাদেশ দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় কাজী নজরুল ইসলাম কত উঠা বসা করছেন, এই দিকে হাঁটাচলা করছেন, পাশে দোকান আছে, এই সমস্ত জায়গায় উনি চলাচল করছে। তার স্মৃতি চিহ্ন এই সমস্ত জায়গা, এই জিনিসটা বারবার নজরুলের স্মরণ করে এই কারপাশডাঙ্গার
এই আটচালা কুড়িঘর আর তার বাংলাদেশ, যা নজরুলের হৃদয়কে নাড়া দেয় এই সমস্ত জায়গা। আপনারা ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই সমস্ত জায়গাগুলো। এই সেই স্মৃতি বিজড়িত কাজী নজরুল ইসলামের লিচু বাগান। এই বাগানকেই কেন্দ্র করেই কবি লিচু চোর কবিতা লিখছিলেন এবং বলছিলেন যে রাতের আধারে টর্চ হাতে মালিকে ফাঁকি দিয়ে গাছে চড়া কাঁচা পাক্কা লিচু পেরে খাওয়ার আনন্দ এই বাগানকে কেন্দ্র করেই তিনি লিখছিলেন। লিচু চোর কবিতা আমরা পড়ছিলাম, সেই স্মৃতি বিজড়িত জায়গা। এই সমস্ত জায়গায় কাজী নজরুল ইসলাম তার পায়ের চিহ্ন আছে। আর এই জায়গায় একটা কাহিনী আছে, যখন এই লিচু গাছ প্রচুর পরিমাণ হতো আর মানুষজন ওই সাইড থেকে লিচু চুরি করে নিয়ে চলে যেত, তাই তিনি এখানে দুঃখ করে লেখছিল, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে। এই কবিতাটা এখানেই বসে তিনি লিখছিলেন। এই জায়গায় কবির কত স্মৃতি লুকায়ে আছে যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার পদচিহ্ন এই লিচু বাগানে আছে। এখানে কবি মাঝে মাঝে বসতেন, ঘোরাঘুরি করতেন। উনি একটু শান্ত নিরিবিলি থাকতে পছন্দ করতেন। এই সেই তার লিচু বাগান দেখতে পাচ্ছেন, সেই জায়গা। তিনি এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতেন। তার কাছে খুব ভালো লাগতো এই স্থানটা, এই প্লেসটা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর প্লেসটা দেখুন। আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশন ক্লিনিক। এখানে খ্রিস্টান সম্প্রদায়ের লোক বেশি বসবাস করে। এক কথা এখানে যারা আছে সবাই খ্রিস্টান। এদের স্বাস্থ্য কমপ্লেক্স, এই জন্য এটা হাসপাতালও বলা যায়, ছোটোখাটো একটা। এরা যখন আহত হয়, রোগ শোকে ভোগে, তখন এই হাসপাতালেই তাদের চিকিৎসা করা হয় প্রাথমিক অবস্থাতে। এই তার মিশন ক্লিনিক দেখতে পাচ্ছেন, এটা কাপার জায়গা দামুর চড়াগা লেখা আছে। আর তার গেটগুলো দেখেন কত সুন্দর। এই কাজী নজরুল ইসলাম 1926 সালে কার্পাসডাঙ্গার মিশন পাড়ার সন্তান। কলকাতা প্রবাসী মহিম সরকারের আমন্ত্রণে সপরিবারে তার বাড়িতে আসেন এবং সে এখানে এসে এখানে 2 মাস অবস্থান করে। বাঙালি খ্রিস্টান শিক্ষক স্বদেশী কংগ্রেসের স্থানীয় নেতা শ্রী হর্ষপ্রিয় বিশ্বাসের বাস্তব ভিটায় প্রতিষ্ঠিত এই আকর্ষণীয় আটচালা ঘরটি ছিল তখনকার রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ও বিশ্রামগার। কবি এই আটচালা ঘরে বহু রজনী কাটিয়েছেন এবং স্থানীয় নেতাদের সাথে গোপন বৈঠক করেছিলেন। এই সেই আটচালা কুড়ে ঘর দেখতে পাচ্ছেন। এখানেই কবি বসে সে পরশ অনুভব করছিলেন। এই সেই আটচালা কুড়িঘর। আমরা যখন নদীতে যাই, মাঠে গেলে দেখবেন ইটেল মাটি পাওয়া যায়। সে ইটেল মাটি দিয়ে এই ঘরটা তৈরি করা। এই ঘরটা গরমের সময় ঠান্ডা থাকে আর ঠান্ডার সময় গরম থাকে। এত সুন্দর মসৃণ করে করা, সেই হাতের ছোঁয়া এখনও লেগে রয়েছে। দেখুন, কবি এখানেই বসেই মনের শান্তি পেতেন। তিনি শহরের কোলাহলে থাকতে পছন্দ করতেন না, তিনি একটু নিরিবিলি থাকতে পছন্দ করতেন। তাই প্রকৃতির মায়ায়, প্রকৃতির টানে এই ঘরটা উনি বেছে নিয়েছিলেন থাকার জন্য। এখানে বছর 2 বার উনি আসছিলেন, 2 বারই ইনি এই ঘরে ছিলেন। আজও সেই স্মৃতি হিসাবে এই ঘরটা আজও দাঁড়িয়ে আছে, সেই আটচালা কুড়ে ঘর, যা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। নজরুল বলছিল আমরা মানুষ, এই জন্য একটা উনি গান লিখছিলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছুই নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ নাই কালপাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তিনি যখন তাকে ধর্ম বিষয় তার স্ত্রীর সাথে যখন কথাবার্তা বলা হয়, তার স্ত্রী হিন্দু ছিলেন, তাই তিনি জনগণের মাঝে এই কথাটা বলছিলেন। তাই এই জিনিসটা এখানে লেখা আছে, আমরা সকলেই মানুষ।